হ্যালো মাই ফ্রেন্ডস। তো সারাদিনের ঘোরাফেরা এবং সবাই মিলে মজা করার একটা ভিডিও নিয়ে আজ আমি চলে এসেছি তোমাদের কাছে। আশা করছি আজকে ভিডিওটা তোমাদের খুবই ভালো লাগবে। চলো ভিডিওর শুরুতেই বলি যে দুপুরবেলা চলে এসেছি মেয়েকে নিয়ে চুল কাটাতে। আর দেখতেই পাচ্ছ মেয়ে প্রচুর কান্না করছে, চুল কাটবে না, কারণ চুল একদমই কাটতে চায় না। বেশিরভাগ বাচ্চাদেরই চুল কাটা নিয়ে সমস্যা থাকে। তো খুব বায়না করছিল বলে ভাইকে নিয়ে বসিয়ে দিয়েছি। তো ভাইয়ের শরীরটাও একদম পুরো নোংরা হয়ে গেছে, কিন্তু পরে শেষের দিকে একদম শান্ত হয়ে যায়। চুপটি করেই বসেছিল, প্রথম দিকে যদিও প্রচুর ডিস্টার্ব করেছে। তারপর চুল কাটা শেষ করে বাড়ি চলে এসেছি, মেয়েকে স্নান দান করিয়ে রান্না করে এসে দেখছি কি মা মানে চালের গুঁড়ি করছে। মাকে কলকাতা থেকেই বলছিলাম যে মা অনেক বছর হয়েছে আমি এই পিঠেটা খাই না, তো কি পিঠে মা আজ করবে সেটা সন্ধেবেলায় না হয় তোমাদের দেখাবো। তো চলো এখন বিকেলবেলায় আমরা একটু ঘুরতে বেরিয়েছি, মানে আমাদের যে জমিটা আছে অনেক দিন ধরেই যাওয়া হচ্ছে না আমার। তো চল আজ ভাই বোন মিলে বেরিয়ে গেছি একটু ঘুরতে, মানে আমি একটু রিলস বানাবো, তো সেই জন্যই বিকেলবেলা একটু বেরিয়েছি। তো রিলসের পাশাপাশি আমি একটু ভিডিও করে নিলাম। নিজের জায়গাতে আসলে সবারই ভীষণ ভীষণ ভালো লাগে। অনেক দিন পর বেরিয়ে ঘুরতে, এমনিতে আমি বাড়ি থেকে বেরোই না, শ্বশুরবাড়ির দিকে তো আমার বেরোনো হয়ই না। তো খুবই ভালো লাগছিল। আর এখানে ভাই বোন মিলে হাসাহাসি করছিলাম যে ওপারটা কী করে যাব। পরে দেখাচ্ছি এই জায়গার ভিডিওটা তোমাদের আমি। তো চলো চলে এসেছি আমরা এখন জমিতে, তো কিছু রিলসও বানাবো। তো যদিও আমি তেমন ভালো করে রিলস বানাতে পারি না, কিন্তু ঘরে যাও একটু করে বানাই, কিন্তু ঘর থেকে বেরোলে জানি না আমি এরকম খোলা আকাশের নিচে কেন রিলস বানাতে পারি না, একদম নার্ভাস হয়ে যাই। তার জন্য ভাই বোন অনেক বকেছে আমাকে, মানে নার্ভাসে আমার কিছুই হচ্ছিল না। জানি না কেন আমার এরকম হয়, আমার মতো কার কার এরকম হয় অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবে। তো এই ছিল আমাদের সর্ষে ক্ষেত। তো সেজন্য এখানে এসেছি ভিডিও করতে। তো এখন আমাদের রিলস করা শেষ, আমরা চলে যাচ্ছি। এখন ভাই যাচ্ছে। আগে বললাম না যে এই জায়গাটা পরে তোমাদের দেখাচ্ছি, এই জায়গাটা এখন পার হয়ে যেতে হবে। দেখ ভাই তো চলে গেল, এবার আমাকে যেতে হবে। তো শেষমেশ যাক আমি নেমে গেলাম, জুতোগুলো একদম ছুঁড়ে ফেলে দিয়েছি। সবসময় আমাদের এই জায়গাটা পেরিয়ে যেতে হয় বর্ষার সময়, যদিও জায়গাটা খুব জল হয়ে যায়, যেতে কষ্ট হয়। এখন জল কম ছিল, তারপর অনেক দিন পর এভাবে হেঁটে মানে এপার থেকে ওপারে যাওয়া জলে, এমনিতে তো বাড়িতে আমার হয় না, তো খুবই ভালো লাগছিল। তো যাই হোক তারপর আমরা রাস্তায় চলে এসেছি, ভাই তো চলেই যাচ্ছে, কাজ শেষ হয়ে গেছে। তো এখন আমরা বাড়ি চলে যাচ্ছি, আমাদের কাজ শেষ হয়ে গেছে। তো বাড়ি এসে মেয়েকে যে নিয়ে যায়নি যাওয়ার সময়, কারণ মেয়ে ঘুমিয়েছিল বলে আর নিয়ে যায়নি, আর শরীরটাও তেমন ভালো না। তো এসে দেখছি মানে আমার কাকাতো বোনি মেয়ের সাথে খুব খেলা করছিল, আর এখানে খুব হাসাহাসি করছিল কাকিমণি বোন শুধু, কারণ মাঝে বোন একটা গন্ডগোল করে, তো সেটা আর আমার ক্যামেরায় মানে তোলা হয়নি। যাই হোক দুষ্টুমি শেষ করে তারপর সন্ধ্যাবেলা রান্নাঘরে এসে দেখি মা অলরেডি পিঠে বানাতে বসে গেছে। এখানে গুড়টা পাকানো হয়ে গেছে, নারকেল দিয়ে দিচ্ছে। তো এই পিঠেটার নাম হচ্ছে গিয়ে ভাপা পিঠে। তোমাদের এখানে কে কী নামে এই পিঠেটাকে চেনো অবশ্যই পরে আমি দেখাবো তোমাদেরকে, অবশ্যই কমেন্ট করে জানাবে। আমাদের তো ভাপা পিঠে বলে। তো আমার খুব ভালো লাগে এই পিঠেটা খেতে, মানে বিয়ের 3 বছর মানে এখন 4 বছর করেছে এই পিঠাটাই প্রথমবার খাচ্ছি। অনেক বছর ধরে খাওয়া হচ্ছিল না, তাই কলকাতা থেকে মাকে বলছিলাম এবার আসলে আমাকে এই পিঠাটা খাওয়াতেই হবে, মানে আমার খুব প্রিয় একটা পিঠা। তো সেই জন্য মা দেরি না করে চটপট বানিয়ে নিল, কারণ আমারও যাওয়ার সময় হয়ে গেছে। তো তারপর মার সাথে আমার মেয়েও একটু সর্দারি করছিল। তো মা এখানে রেডি করে দিচ্ছে, আর এবার আমি এগুলিকে সাইজ করে গোল গোল করে নিচ্ছিলাম। তো এই তো আমি পিঠে বানাচ্ছিলাম, আর ওই সেই যে বিকেলবেলা শাড়ি পরেছি এখনও আর খুলিনি, কারণ এখানে এখন পিঠাগুলি বানিয়ে আমরা উনুনে দিয়ে তারপর যাব বাজারে, কাপড় চোপড় কেনাকাটা বাকি আছে। তো সে ভিডিওটা আমি তোমাদের করে একদমই দেখাতে পারিনি, কারণ মেয়েকে বাজারে যাওয়ার সময় নিয়ে যাইনি। তো এখানে দেখো আমাদের পিঠে একদম বানানি এক একটা এক এক সাইজের হয়েছে, যেহেতু মা বোন আমরা 3 জনে মিলে বানিয়েছি, তো সেই জন্য এক একজনের হাতের সাইজ এক এক রকম করে বানিয়েছি। তারপর মা এগুলি একটা ডেকে করে জল দিয়ে তারপর বসিয়ে দিয়েছে, তা অনেকক্ষণ সেদ্ধ করে হয়ে গেছে এখন, তারপর নামিয়ে নিয়েছি। তা দেখো পিঠেগুলো দেখতে কত সুন্দর লাগছে, এবং আর আমি মিষ্টিটা কম খাই বলে মা একদম মিষ্টি কম দিয়েছে। তারপর তার সাথে বানিয়েছিল মা মালপোয়া বানিয়েছিল, যদিও তখন আমি ভালো করে ভিডিও করিনি। তো দেখা হচ্ছে বন্ধুরা নেক্সট ভিডিওতে তোমাদের সাথে। ততক্ষণের জন্য তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার ফিরে আসবো নতুন একটি ব্লগ নিয়ে তোমাদের কাছে। চলো টাটা।